ঘরে তো কোনো ইঁদুর বিড়াল তেলাপোকা কিছুই নেই। আপনার হাতে তাইলে লাঠি কেন? আপনার তো এখানে দুধের গ্লাস নিয়ে আসার কথা। আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি কি কখনো খেসারি ডাল পিড়ানো দেখছো? হ্যাঁ দেখছি তো, এমন পিটুনি পিটায় গাছ থেকে ডালা একদম 10 হাত দূরে ছিটকাই পড়ে যায়। কারেক্ট আনসার। আজকে মনে করো তোমার আমি খেসারি ডালের মতো পিড়ামু, তোমার এখানে পিড়ামু, তুমি এখান থেকে ছিটকায় আর 10 হাত উপরে উঠবা, আবার নিচে পড়বা। কি মজা হইব না? এসব আপনি কি কইতেছেন? হ্যাঁ, তুমি যেটা শুনছো ওইটাই তো কইলাম। আরে কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি আপনার বউ, আমরা প্রেম করে বিয়ে করছি, আপনি আমার বিয়ে করার লাগে পুরো দুনিয়া তোলপাড় করে ফেলছেন, এমনকি আমার ভাই লাগে পর্যন্ত ঝগড়া করছেন, আর আজকে আমাকে বাসো না, তার আপনি আমাকে কইতেছেন আপনি আমাকে পিটাইবেন? বাসর রাইতে তো নর্মাল মানুষ যারা আছে তারা সবাই বিড়াল মারে, আমি চিন্তা করছি বউ পিড়াইয়া বউ মারা স্টার্ট করুম। বিষয়টা কেমন হইব কত? আমি বুঝতে পারছি, আমরা প্রেম করে বিয়ে করছি তো আপনি আমার লগে মজা নিতেছেন। রং অ্যান্সার। আমি একদমই তোমার লগে মজা করতেছি না, কারণ তুমি আমার প্রেমিকা না, তুমি এখন আমার বউ। আমি সত্যি সত্যিই তোমার পিড়ামু, টপ টু বটম ধরে শেষতেই থাকুম। আরে আপনি আমার লগে এরকম করে কথা কইতেছেন কেন? দেখেন আমি কিন্তু ভয় পাইতেছি, আমার খুব ভয় করতেছে। ভয় লাগতেছে? এখন আর অন্য কিছু লাগবো। ভয় না, আমি ব্যথা পাইতেছি, আমি ব্যথা পাইতেছি, আপনি আমার লগে এরকম করতেছেন কেন? আমার দেখো ব্যথা পাইতেছো মানে আমি কি তোমার আদর করতেছি নাকি? আমি তো মারতাছি, মারলে তো ব্যথাই পাইবা। সোহানা, সোহানা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। কিরে, তোর কাছে এক গ্লাস পানি চাইলাম, ঠিক মতো পানিটাও দিতে পারোস না? আমি তো পানির গ্লাসটা আপনারে দিছিলাম, কিন্তু আপনি না ঠিকঠাক মতো ধরতে পারেন নাই। দেখছেন গ্লাসটা ভাঙে গেছে, এখন আম্মা কি মনে করব? আম্মা কি মনে করবো সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবো না। আর তুই কি কইলি আমি ইচ্ছা করে গ্লাসটা ধরি নাই? ওই তোর লগে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি গ্লাস না ধরে তোর উপরে দোষ চাপামু? আরে কি শত্রুতার কথা কইতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে বাদ দেন, আমি যাইয়া আরেক গ্লাস পানি আনতেছি, আপনি খারান। তোর পানি আনো লাগবো না। কেন? কেন বুঝোস নাই? কারণ তোর হাতে রান্না পানি আমি খামু না। এটা আপনি কি কইতেছেন? আমার হাতে রান্না পানি আপনি খাইবেন না মানে? আমি তো আপনার বউ, এখন থেকে আপনার যাবতীয় যা যা কাজ আছে সব কিছু দায়িত্ব আমার, আমি সব ঠিকঠাক মতো করবো। তুই আমার বউ, কিন্তু আমার কোনো কাজ কাম তুই করবি না। দেখেন এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন। কি কইলি তুই? আমি বাড়াবাড়ি করতেছি? তোর এত বড় সাহস, তুই আমার মুখোমুখি তর্ক করস? আপনি আবার আমার গায়ে হাত তুলছেন। এখনো তো তোর গায়ে হাত তুলছি, তুই যদি আর বেশিক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকস না তাহলে তোরা আমি মারতে মারতে মাইরেই ফেলামু। ওই যা যা, তোরে কইছি না এসব পরিষ্কার করার লাগবো না, যা। তুই আবারও বইয়ের গায়ে হাত তুলছস? তুই কি কখনো ঠিক হবি না? মা, সোহানা আমার বউ, আমার বউয়ের লগে আমি কি করমু না করমু সেটা একান্তই আমার বিষয়। এসবের মধ্যে আর কথা বুঝাই না। ছেলে আমার মুখের উপর কথা বলে গেল। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বোন, কিন্তু তোর কণ্ঠ এমন শোনা যাইতেছে কেন? আমার শালা কি তোর সাথে খারাপ ব্যবহার করছে?
কিরে বোন, তুই চুপ করে আসোস কেন? আমার শালা কি সত্যি তোর সাথে খারাপ ব্যবহার করছে? না না ভাইজান, তুমি তো তোমার স্যালারি চেনো, অনেক ভালোবাসে, আমার একদম মাথায় তুলে রাখছে। ভাইজান, ভাবি কই? ভাবির একটু দাও তো। ভাবি, ভাবি তোমার ভাই আমার দিন রাত উঠতে বসতে সব সময় মারধর করে। আমার আমার এমন ভাবে মারে, মারতে মারতে আমার শরীরে দাগ ফালাইয়া দিছে ভাবি। আমি আর সহ্য করতে পারতেছি না। জান, তুমি কোনো চিন্তাই করো না। তোমার আমি বিয়া করবো কইছি না? কালকা সকালবেলায় তোমার বিয়া কইরা আমি আমার ঘরে তুলব। আলহামদুলিল্লাহ। আরে আমি তো ডাবল আলহামদুলিল্লাহ। আচ্ছা সুইটি, ওই ডাইনিটা আইছে, আমি তোমার পরে কল দিতেছি। কিরে, এখন তুই এখানে আইসস কেন? আপনি আমারে মারেন, কাটেন, যা খুশি করেন, আমি মুখ বুঝে সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কিন্তু আপনি আমার সামনে অন্য মায়াগুলোকে রং ঢং করবেন, কথা কইবেন, এটা আমি সহ্য করতে পারবো না। আমার অনেক কষ্ট হইতেছে এটা দেখা। আল্লাহর দোহাই লাগে, আপনি এগুলো বাদ দেন। তোর কথায় আমি বাদ দিব? সুইটি হইলো আমার জান, আমার প্রেমিকা। আমি ওরে ভালোবাসি, ওরে আমি বিয়া করব। বিয়া করে আমার ঘরে তুলুম, আর তুই হবি ওর দাসী। বুঝতে পারছি, আপনার মাথা এখনো গরম আছে, সমস্যা নাই, আপনি ঘরে চলেন, আমি আপনার শরবত বানাই খাওয়াইতেছি, চলেন। তুই শরবত বানাইয়া খাওয়াবি মানে? তুই শরবত বানাবি আর সেই শরবত আমি খামু? আরে আমার যদি শরবত খাইতেই হয়, তাহলে সেই শরবত বানাইবো আমার নতুন বউ সুইটি। ও বানাইবো আর আমি মজা করে খাবো। আপনি কি উল্টাপাল্টা কথা কইতেছেন কোন তো? আপনি আগে ঘরে চলেন, তারপর দেখতেছি। আসেন, আপনি আসেন। আমার কথা কি তুই বুঝতেছস না? নতুন বউ না নিয়া আমি ঘরে উঠবো না। মানে কি? মানে কালকে সকালবেলা আমি সুইটিরে বিয়া কইরা তারপর ঘরে উঠবো। আমার বন্ধু রাসেলরে কইয়া রাখছি শেরওয়ানি আর পাঞ্জাবি রেডি রাখতে। কিরে, আমার বিয়া করার কথা শুই না তোর কি পাগল পাগল লাগতাছে? এর চাইতে অনেক বেশি কিছু লাগতেছে। আপনি যদি আর কিছুক্ষণ এসে উল্টাপাল্টা কথা কন, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। কইলাম তো আমি একা ঘরে যাবো না, আমার নতুন বউরে সাথে করে নিয়ে তারপর ঘরে উঠবো। তুই এক কাম কর, তুই ঘরে যা, তুই বরণডালা সাজায় রেডি করে রাখ। আরে আপনি কি আজে বাজে কথা কইতেছেন? আপনি খারান, আগে আমার কথাটা তো শুনেন। তুই কি ভাবছিস তুই আমার পথ আগলায় দাঁড়াবি, আমার বুঝতিবি, আর আমি তোর সব কথা মাইনা নিব? আর কখনো আমার পথের সামনে দাঁড়াবি না। নতুন বউ আইব ঘরে, ওর দাসী বান্দি হয়ে থাকবে। সর। আরে ছাড়েন না, আমার কথাটা তো শুনেন আপনি। মা, তুমি এটা কি বললা? মা, আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন। আপনার বলে আরেকটা বিয়ে করতে গেছে। কি জানো না বুঝছে? আসো সুইটি, আসো। হায় আল্লাহ, এটা কি সর্বনাশ করছেন আপনি? আপনি সত্যি সত্যি বিয়ে করে ফেলছেন? তুই এমনি করে হাই হাই করতেছস কেন? মনে হইতাছে ঘর বাড়ি চারদিকে আগুন লেগে গেছে, আগুনে সবকিছু জ্বলা পুইরা সারকার হয়ে গেছে, খালি ছাইটা পইরা আছে। আমার কপাল পুড়ছে, আমার কপাল পুইরা কয়লা তো দূরের কথা, ছাইও নাই। আপনি শেষ পর্যন্ত আমার লোকে এটা কি করছেন? শোন, তোর লগে এত কথা কই আমি সময় নষ্ট করতে চাই না। আমার নতুন বউয়ের লগে তোর পরিচয় করাইয়া দিই। এটা হইল সুইটি, আমার নতুন বউ। আর লগে যারা দেখতেছস, এটা হইল সুইটির দুলাভাই। তুই জানোস সুইটির দুলাভাইরে কেন লই আইছি? যাতে সুইটির গায়ে কেউ একটা ফুলের টুকাও দিতে না পারস। ঠিক তাই। হ্যালো, আমি আমার বউয়ের চাইতেও আমার শালীকে বেশি ভালোবাসি। জানা
এইগুলো আমি কে দেখতেছি? কি হয়েছে মা, এত উত্তেজিত হইতাছো কেন? যা দেখতাছো ঠিকই দেখতাছো। এটা হইলো আমার নতুন বউ সুইটি। নামটা যেমন সুইটি, দেখতেও খুব সুইট। তোমার এই যে আগের হারামজাদি বউয়ের মতো না। ভালো না মা? মায়েরা দেখতে সুন্দর না? আপনার নাটক বন্ধ করেন, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনি মাইয়াটারে বিয়ে করে ঘরের মধ্যে নিয়ে আসছেন। আপনার কত বড় সাহস! আপনি এই মাইয়াটারে এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দিবেন, এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দেন। অসম্ভব। সুইটি এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইবো না। এই বাড়ি থেকে যদি কারো বাইরে হইতে হয় তাইলে বাইরে হবি তুই। সুইটি তো আমার লগে যাইবো, তবে বাসর ঘরে। কি সুইটি, যাইবা না? আমি বাইসা থাকতে এই মাইয়ার লোক আপনারা আমি বাসা করতে দিব না। দরকার হয় আপনারা দুইটারা আমি দাও দিও কোপাইয়া জেলে যাবো, তারপর আপনাকে আমি বাসা করতে দিব না। কি কইলি তুই? তুই বাইসা থাকতে আমরা বাসর করতে পারুম না? তুই মরে গেলে তো পারুম। দরকার পড়লে তোরে মাইরা তারপর আমরা দুজন বাসর ঘরে যাবো। আর একটা কথা, কান খুইলা শুই না রাখ। আজকের পরের থেকে এই ঘরে তুই থাকবি চাকরানি হইয়া, আর আমার সুইটি থাকবো রাজরানি হইয়া। কথাটা মনে রাখিস। জান, এইসব বাড়তি পেঁচাল দিয়ে লাভ নেই। চল আমরা বাসর ঘরে যাই। চলেন আমার লাগে কেন এমন হয়েছে? আমার লাগে কেন এমন হয়েছে? আমি কি দোষ করছি? সুইটি, দুনিয়াতে পুরুষ মানুষের বাসঘর হয় একবার। মনে করো আমরা দুনিয়ার বাইরে অন্য কোনো একটা গ্রহে আছি। আজকে তুমি আর আমি সময় বাসর। এটা কিন্তু একদম ভুল ধারণা। পুরুষ মানুষ যতবার বিয়ে করে ঠিক ততবার বাসর ঘর হয়। আর এটা যেহেতু তোমার দ্বিতীয় বিয়ে, তাই এটা তোমার দ্বিতীয় বাসর ঘর। একটা জিনিস খেয়াল করে দেখছেন আপনি দুলাভাই, আমার কেমন পুরা কপাল, আপনার মতো একটা মানুষে আমার দুলাভাই ডাকা লাগতেছে। অবশ্যই এটা তোমাকে সারা জীবন ডাকতে হবে। ওই যে আমার পুরা কপাল। আচ্ছা, আমরা দুইজন তো এখানে বাসর করতেছি, এটা তো কোনো সিনেমা হল না। আপনি এখানে কি করেন? আপনি এখান থেকে বাইরে হন। এটা কি সিনেমা দেখবেন নাকি? শোনো ভাইরা ভাই, তোমাকে একটা কথা বলি। আমার জীবনে আমি 1, 2, 3 XYZ সব ধরনের ফিল্ম দেখেছি। আজকে না হয় একটু লাইভ দেখলাম। তোমার লুচ্চা দুলাভাইয়ের কথা শুনছো? ওনার কথা শুনি তো আমার শরীর গিন গিন করতেছে। হে, ওনারা বাইরে থেকে না কেন? বাইরন তো আপনি যান। যাবো না। দুলাভাই, আপনি বসে বসে কি? আর থাকি না একটু, এমন করো। আরে কি থাকি না, যান বাইরন। আরে ও আপনার লাগে বাসর। কোথাও যাইবো না। সে মাইয়া আমার স্বামীর ভাগ নিতেছে, সে মাইয়া যাইব একেবারে উপরে। হায় হায়, হারাম জাতিতে ফুলন দেবে হয়ে গেছে। দুনিয়ার অসহায় মাইয়াগুলো আপনার মতো পুরুষগুলাই কাফুলন দিতে হয়। আপনি এই মাইয়ার লাগে আমার উপর এত অত্যাচার করছেন না, এত অবিচার করছেন না। আজকে আমি ওটা খুন করে ফেলবো, আমি ওটা খুন করে। এই, আমার বাসর ঘরের মধ্যে এক ফুটা ঝামেলাও করবি না। আপনি এখান থেকে সরে যান। আমি বাইসা থাকতে আপনাকে দুইজনে বাসর করতে আমি দিব না। খবরদার কইতাছি, আমার বাসর ঘর থেকে বাইরে হয়ে যা। এখানে ঝামেলা করবি না। আপনারা আরেকবার কইতেছে আমার সামনে থেকে সরে যান। আপনি যদি আমার সামনে থেকে না শোষণ তাহলে এখন আমি আপনারে কোপাই দেব। কি কইলি তুই? তুই আমারে কোপাবি? আমার বাসর ঘরে তুই যদি আরেকবার ঝামেলা করছিস না, তাইলে তোরে জানে মাইরা ফালাবো। তোরে মাইরা দরকার পড়লে আমি জেলে যাবো। বাইরে বাইরে। হাসান, তুমি ভয় পাইতেছো কেন? ওরা তো এই বাড়ির থেকে বাইর করে দিমুই। ওরা বাইর করে দিমু দেখাই তো তোমার বিয়া করে আছি। তুমি চিন্তা করো না। আপনি বাইরে যান। ভাইরা ভাই, যান যান। আমি চিন্তা সি রানা সি, আজকে
আজকে তোরে আমার ছোট ভাই ভাবতেও ঘৃণা লাগতাছে। তোরে কি আমরা এই আদর্শ মানুষ করছি? তুই আমার ছোট বোনের মতো নিষ্পাপ মানুষটাকে এইভাবে অত্যাচার করতে পারলি? তোর একবারও বুকটা কাঁপলো না? দেখো রানা, আমি তোমাকে বিয়াতে রাজি আছিলাম না। আমার বোন তোমার ছাড়া বাঁচবো না, যেহেতু তোমার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, এই কারণে আমি রাজি হয়েছি। কিন্তু সেই কারণে তো আমার বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। তাকে ভালো রাখার দায়িত্ব তোমার। তুমি তারা কিভাবে ভালো রাখবা সেটা তুমি ভালো করে জানো। আর তোমার কোনো সমস্যা হইলে এটা আমারও জানাইবা, আমি সমাধান করবো। কিন্তু তুমি এরকম সিদ্ধান্ত নিতে পারো না। তুমি সুইটারের ঘর থেকে বাইর করে দাও। অসম্ভব। সুইটি এই বাড়ির থেকে কোথাও যাইব না। সুইটি আমার বিয়ে করাবো। ঠিক আছে, আপনি যেহেতু চাইতেছেন আপনার বোন আমগো বাড়িতে থাকবো, থাকুক, আমার কোনো সমস্যা নাই। সে যদি সতীনের ঘর করে থাকতে পারে তাহলে থাকুক। রানা, একটা চড় দিয়া তোর দাঁত ফলাই দেবো। তুই দুলাভাইয়ের সামনে দাঁড়িয়ে এগুলো কে বলতেছিস? আমি যদি আগে জানতাম তুই বড় হয়ে এরকম কুলাঙ্গার হবি, তাহলে জন্মের সময় তোর মুখের মধ্যে আমি লবণ দিয়ে মাইরা ফেলাইতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হইতে পারে তোমাকে দুজনের মধ্যে সমস্যা হইতেই পারে, এটা দাম্পত্য জীবনে হয়। কিন্তু সেই কারণে তো তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না রানা। আমার যার সিদ্ধান্ত নেওয়ার সেটা আমি নিয়ে নিছি, আর আপনারা জানাইয়াও দিচ্ছি। সুইটি এই বাড়িতে থাকবো মানে এই বাড়িতে থাকবো। আর আপনি যদি পারেন তাহলে কিছু কইরা নিন। দেখছো মা, দেখছো তোমার সামনে তোমার পোলা তোমার জামাইরে কিভাবে অপমান করে গেল? ভাইজান, আমার জন্য আপনারা সবাই আর এত ছোট হয়েন না। আমার নিজের কপাল আমি নিজের হাতেই পুষছি, তাই এই পোড়া কপাল লইয়া বাকি জীবনটা আমি পার করে দিতে পারবো। আসলে আমার ভাগ্য। আমার কিচ্ছু আর বলার নাই, এই সব কিছু হয়েছে তোর কারণে। তুই এত কিছু জানোস, তোর বাইরে কিছু কষ্ট নাই কিনলি? হ্যাঁ, ওই তুই কিছু কষ্ট নাই কিনলি? হ্যাঁ, তোর ভাই যদি আমার বোনের লগে আর কিছু উল্টাপাল্টা করে তাইলে তোর খবর আছে, খবর আছে। হাওয়ায় টানে উত্তরে আর জলে টানে দক্ষিণে। ভাইয়া শোন, সিগারেট খাবেন? এই সিগারেটটা ধরান, ধরিয়ে যখন ধোঁয়া ছাড়বেন চারিদিক থেকে অন্ধকার দূর হয়ে যাবে। নিন। না, আমি সিগারেট টিকেট খাবো না। আমার বোনের চিন্তায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। সেটাই তো হওয়ার কথা, তাই না? শুনেন ভাই, আপনি হচ্ছেন এমন একজন দুলা ভাই যে কিনা তার শালিরে বিয়া দিয়া আবার তার শ্বশুর বাড়িতে আসছেন খাওয়ানোর আশা। আপনি কি কিঞ্চিত আমাকে অপমান করছেন? না, আপনার অপমান করবো কে? সম্মানের সহিত আপনার একটা গিটওয়ালা বাস ঢুকাই দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলেন, আমার সময় নেই, আমার অনেক ব্যস্ততা আছে। ভাই ভাই আপনার আমি গইনা 20 লাখ টাকা দেবো ভাই। আপনি আপনার শালিরে লয়ে যান, লয়ে যায় রানার একটা ডিভোর্স লেটার পাঠান। না, এটা কখনোই সম্ভব না। ছাড়েন আমার হাত। আমার শালিকে আমি আমার বউয়ের চেয়ে বেশি ভালোবাসি, আর আমার শালির গায়ে ওই ডিভোর্সের তকমা লাগতে দেবই না। তাহলে আপনি কি দিতে পারবেন? ওই যে ইটটা আছে, ওটা দিয়ে আমার মাথা একটা বাড়ি দেন। ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, আমি আপনার মাথায় কেন ইট ভাঙবো? কারণ আপনি হচ্ছেন একটা ফালতু লোক। আপনি আমার বোনের সংসার ভাঙ্গা তার জামাইয়ের গলায় আপনার শালিরে ঝুলাইছেন। আপনার তো লজ্জায় গলায় দড়ি দেওয়া উচিত। মোটেও না, আমার গলায় দড়ি দেওয়া উচিত না। দড়ি দেওয়া উচিত তো আপনার গলায়। বুঝতে পেরেছেন? আপনি আসলে একটা ফালতু লোক। ফাউল কোন ভাইয়া, ভাইয়া সিগারেট, ভাইয়া সিগারেট। হাওয়ায় টানে উত্তরে। এই যে শুনছেন, আপনার লাগে ঠান্ডা এক গ্লাস শরবত বানাইছি, এটা খান। আমার বোনের জীবন মরণ নিয়ে হিসাব নিকাশ চলতেছে, আর তুই আইছো শরবত লইয়া। তোর শরবত তুই খা, হারামজাদি। রাগ করতেছেন কেন? এই রাগ করতেছি মানে? হ্যাঁ শোন,
তোর বাইরে কইস ভালো হয়ে যাইতে, নাইলে আমার সংসার থেকে তোর ভাতও হারাম হয়ে যাইব। এটা আপনি কি কইলেন? আমার আপন মায়ের পেটের ভাইয়ের জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যাবে? না না, আপনি ভাইরা দেখো তো এই সানগ্লাসে আর এই ড্রেস আপে আমার কেমন লাগতেছে? দুলা ভাই আপনার খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে আমার সামনে কোনো একটা সিনেমার নায়ক দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু ছোটবেলায় তাই ছিলাম। শালিকা কোথায়? এই শালিকা আসো, দেরি হয়ে যাচ্ছে। ওই যে আয়শা বলছে। সুইটি তোমার তো খুব সুন্দর লাগতেছে। ভাইরা তুমি কিন্তু একটা জিনিস পাইছো, পুরাই জিতছো। দুলা ভাই আল্লাহ যে একটা কপাল দিছে, না জিততে কোনো উপায় আছে? সুইটি আজকে তোমারে নিয়া আমগো গ্রামে যত সুন্দর সুন্দর জায়গা আছে সব জায়গা ঘুরা দেখাম। চলো চলো। তুই হঠাৎ করে আমগো সামনে এসে দাঁড়াইলি কেন? তুই জানোস না তোর এই চেহারা দেখলে আমার যে দিন ভালো যায় না? বুঝছি তো, আমরা দুইজন ঘুরতে যাইতাছি, আমগো দিনটা যাতে খারাপ যায়, আমরা যাতে ঘুরে শান্তি না পাই, ওই কারণে আমগো পতাকা লয়ে দাঁড়াইছিস, তাই না? ভাইরা তুমি কিন্তু ঠিকই বলছো। কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে শুভযাত্রাটা অশুভ হয়ে যায়। আপনি চুপ করেন। আপনি আমাকে মাঝে কথা কইতে কেন আইছেন? হ্যাঁ, শুধু শুধু কাবাবের মতো হাড্ডি হইতে আসছেন আপনি। বুঝতে পারছি বুঝতে পারছি, তুমি আমার শালিকার সাথে পারবে না তো, তাই তুমি আমার উপর রাগ করতেছো। বুঝতে পারছেন আপনি? তাহলে এখন মুখে লাগাম দেন। আর আপনার কইতেছি, এই মাই আপনার আশেপাশে এত ঘুরঘুর করে কেন? হ্যাঁ, আর আপনিও বা তার আশেপাশে সবসময় থাকেন কেন? আপনি কি বুঝেন না? ওই মাইয়া যখন আপনার ধরে, আপনার শোয়, আপনার আশেপাশে থাকে, তখন আমার খুব কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে। এই তুই মাইয়া মাইয়া কইতেছিস কারে? তুই সবসময় আমার মাইয়া মাইয়া করিস। আমি ওর বউ। কিসের বউ? হ্যাঁ, উনার জীবনে যদি কোনো বউ, কোনো প্রেমিকা, কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, তাইলে এটা একমাত্র আমি শুধু। আমি ওর পানির জলে ফাইসা আসছি। তুই পানের জলেই ফাইসা আসছিস। স্যার স্যার কইতেছি, স্যার কইতেছি। ওই আমার আনন্দ, আমার সুখ, আমার খুশি এগুলো তো সহ্য হইতেছে না, তাই না? এগুলো তো তোর কোনোদিন সহ্য হয় নাই, তাই এখন আইসোস আমার আনন্দটা মাটি করতে। বিশ্বাস করেন, আপনার আশেপাশে অন্য কোনো মায়া মানুষ আমি দেখা সহ্য করতে পারি না। আমার কষ্ট হয়, আমার মইরা যাইতে ইচ্ছা করে। আমি বুঝতে পারছি আপনার ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে, তো চলেন আমি অক্ষরই রেডি হয়ে আসি। চলেন, আমি আপনার লোকে যাবো। চলেন আমার লোকে চলেন। আচ্ছা, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমার এত সুন্দরী ফুটফুটা একটা বউ থাকতে তোর মতো একটা বান্দির লগে আমি ঘুরতে যাবো? ওই আমার পথের থেকে ভালোই ভালোই সরে যা। তুই যদি এখন এই মুহূর্তে আমার সামনে থেকে না গেছিস না, তোর লগে খুব খারাপ হয়ে যাবে। সরতে কইলাম। সুইটি চলো যান। দুলা ভাই চলো। তুই কান্দিস না বোন, তোর কান্দা দেখলে আমার ভিতরটা তোলপাড় হয়ে যায়। এই দুনিয়ার সবকিছুর বিনিময়ে যদি আমি তোর কান্নাটা থামাইতে পারতাম, আমি তাই করতাম রে বোন। আমি জানি ভাইজান, ছোটবেলা থেকে তুমি আমার অনেক আদরে মানুষ করছো। এতটুকু পরিমাণ কষ্ট তুমি আমার কোনোদিন পাইতে দাও নাই। আমি যখন যা চাইছি, তখন তুমি আমার তাই দিছ।
আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, কোনোদিন উঁচু গলায়ও তুমি আমার লোকে কথা কও নাই। ভাইজান, ভাইজান, তুমি এই পৃথিবীর সেরা ভাইজান, তুমি আমার ভাইজান। বোন আমি কি করুম কম আমার এই টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি কোনো কাজে আইতাছে না বোন, আমি কি করুম ক? ভাইজান, ভাইজান তুমি কান্না করো না, তুমি কান্না করলে আমি অনেক কষ্ট পাইতেছি। ও ভাইজান, ও ভাইজান তুমি কান্না করো না, আমি তোমার কান্না সহ্য করতে পারতেছি না। না আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি না, আমি কান্না করতেছি না। না, আমার ছেলেটা এমন ছিল না, কেন যেমন হয়ে গেল আমি কিছু বুঝতে পারতেছি না। মা তো ঠিকই বলছে বোন, রানারে তো ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছে, ও এমন ছিল না। তাছাড়া তোমাকে তো ভালোবেসে বিয়ে করছে, হঠাৎ করে তোমার সাথে এমন কেন করতেছে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারতেছি না, যে মানুষটা আমার বিয়া করার লাগে এত পাগলাম করছে, সেই মানুষটাই কিনা আমার এখন রাইতে দিনে মারধর করে। আরে ভালোবাসা আমি সহ্য করতেছি এগুলা, কিন্তু তাতেও তার শান্তি হইতেছে না। আমার চালানোর লাগে সে এখন সত্যি নাই না ঘরে তুলছে। আমি বুঝতে পারতেছি না আমি কি করবো, আমি এটার উপায় খোঁজা পাইতেছি না। রানা, শোনো ভাই, সবারে ডাকায় আনলা কি এমন জরুরি কথা? আপনি কি সুইটির বাড়ি থেকে বাইর করে দিতেছেন? দেন ওই তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করে দেন। ও বাড়ি থেকে বাইর হয়ে গেলে আমার বুকের ভেতর যে কষ্টের পাথর সেটা নাই বাজাইব। আপনি বিশ্বাস করেন, যেই দিনে মাইয়ার আপনি বিয়া কইরা ঘরে তুলছেন, ওই দিনের পর থেকে আমি ঠিক মতো খাইতে পারি নাই, শুইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমি সবসময় ভয়ে ভয়ে থাকছি, কখন না জানি কি হয়ে যায়, কখন কখন এই মাইয়া আপনার আমার কাছ থেকে ধরে লইয়া যায়। আমি আপনারা ভালোবাসি, আমি আপনার ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার বেঁচে থাকার শেষ সম্বল। দেখছো ভাই, দেখছো আমার বোনটা তোমার কত ভালোবাসে, তুমি দেখছো? দুলাভাই, এসব প্রেম ভালোবাসার দোহাই দিয়ে আমার কোনো লাভ নাই। আমি আপনার বোনকে তালাক দিই। এটা আপনি কি কইতেছেন? আপনি ভালো করেই জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনার স্যার আমি অসহায়, আপনি সব কি উল্টো পাল্টা কথা কইতেছেন? তুমি যা শুনছো আমি তাই কইছি। তোমার সাথে আমি আর সংসার করুম না, তোমারে আমি তালাক দিমু মানে তালাকই দিমু। ভাই, ছোট ভাই, তোমার দোহাই লাগে, তুমি দ্বিতীয়বার এই কথাটা কইও না। তুমি তালাক দিলে আমার বোন বাঁচবো না, ও মরে যাইবো। রানা, তুই চাইলেই তোর ইচ্ছা মতন সবকিছু করতে পারিস না। তুই আমার ননদের জীবনটা নষ্ট করতে পারিস না। রানা, তুই মেয়েটার জীবনটা এভাবে নষ্ট করতে পারিস না। আজকে যদি তোর বোনের জীবনে এরকম হইতো, তোর কি ভালো লাগতো? ভাই, তুমি আমার ধন সম্পদ যা আছে সব লয়ে যাও, সব লয়ে যাও, আমি তোমার সব দিয়ে দিব, কিন্তু তার বিনিময়ে তুমি আমার বোনের মনটা একটু শান্তি করে দাও ভাই।
একটা বোনের কষ্ট তার ভাইয়ের বুকের ভিতরে যে কতটা ক্ষত বিক্ষত করে সেটা তুমি বুঝবা না ভাই। হরানো তোর দুলাভাই ঠিকই কইছে, সে তার জীবনের থেকে তার বোনকে অনেক বেশি ভালোবাসে। হ, আমি জানি দুলাভাই তার বোনকে অনেক ভালোবাসে, আর সে কারণেই তো আমি কইতাছি দুলাভাই যাতে তার বোনকে আমগো বাড়ি থেকে নিয়ে চইলা যায়। না রে ভাই, আমার বোন আমার কাছে ভালো থাকবো না, ও তোমার সারা কষ্টে কষ্টে মইরা যাইবো ভাই। আপনার বোন কেমনে ভালো থাকবো, আপনার বোনকে কেমনে ভালো রাখবেন সেটা একান্তই আপনার ব্যাপার, এটা তো আমার দেখার বিষয় না। আমি আপনার বোনের নামে আজকেই তালাকনামা পাঠাই দিই। ভাই আমি তোমার দুলাভাই তোমার পায়ে ধরতেছি ভাই, তুমি আমার বোন আমার বোনের কষ্ট দিও না ভাই, কষ্ট দিও না। দুলাভাই পাও ছাড়েন, আমি আপনার অনুরোধ রাখতে পারবো না, দুলাভাই পাও ছাড়েন। না আমি পাও ছাড়ব না, আমি পাও ছাড়ব না। ভাইজান, এত হাত পা ধরার পরও যার মন করে না সে মানুষটা, সে জানোয়ার। তুমি উঠে যাও ভাইজান, আমার লেগে তোমার এত কষ্ট করতে হইব না, এত নিচু হইতে হইব না। আমি এই মানুষের লোক আর সংসার করবো না। আমি জানোয়ার? এই দুনিয়ায় যদি কেউ জানোয়ার হয়ে থাকে সেটা আমি না, সেটা তোমার এই ভাই। তোমার উপর আমি যে এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, এত কষ্ট দিছি, এই সব কিছুর জন্য দায়ী তোমার এই ভাই। রানা, সে তো দুলাভাই, সম্মান দিয়ে কথা বল। বুবু, তুই আজকে আমার আর থামাইস না। এই মানুষটারে আমি আজকে সম্মান দিয়ে কথা কইতে পারুম না। আর এই মানুষটাই তো তোরে কষ্ট দিয়া, অত্যাচার কইরা, নির্যাতন কইরা তোর জীবনটার একটা নরক বানাইয়া ফেলাইছে। আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, তখন তুমি শহরে পড়াশোনা করতে, তোমার এই ভাই। আরে আমি তোমার লিয়ে অনেক দূরে ঘুরতে যাবো, তোমার আমি সব কিছু কিনা দেবো, মার্কেট কিনা দেবো। আর বলবো না, ঠিক আছে দিব তো, শোনো। কিরে তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই দেখতেছিস না আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা কইতাছি, আর তুই সামনে খাড়া সাপের মতো ফোসফোস ফোসফোস করতাছস। খারাপ কি করছি আমি? আপনি দিন নেই রাত নেই সারাক্ষণ অন্য মেয়েদের সাথে কথা কন আমার সামনে। আমি তো আপনার বউ, এটা দেখলে আমার খারাপ লাগে না? কন, এই কথাটা কইলে আপনি আমাদের ধরে ধরে মারেন। এত মারা মারছিল, আমার সারা শরীরে দাগ ফুলে গেছে, আর পর্যন্ত ভেঙে গেছে। এত কষ্ট কেন আমারে দেন? আমি আর এত কষ্ট সহ্য করতে পারতেছি, আপনি এগুলো কেন করেন? আমি কি লেখা করি এটা তোরে কই সত্যি তুই আমার? হ্যাঁ, তোর মারতেছেন কেন? কি করছে আমার বুবু? কি রে শালা করে শালা, তুই জায়গায় সুস্কে? তুই যদি আর একটা কথা কস তাহলে তোর বইদের মুখ আমি বাইরে রাখি। আরে আমার যা মন চায় আমি তাই করবো, আমি মদ খামু, আমি গাঞ্জা খামু, আমি মায়া মানুষকে ফুর্তি করু। তোর যদি ভাল লাগে তুই থাকবি, নাহলে চলে যাবি এখান থেকে। আল্লাহর দোহাই লাগে, আমার বুবুর এমন করে মারেন না। বুবু, এই মানুষটা তোর কদর কোনোদিন বুঝে নাই, আজকেও বুঝবো না। একটা কাম কর, তুই মানুষটারে তালাক দে, তালাক দিয়ে আঙ্গু বাড়িতে সব, তোর এই কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আরে ভাই, এই সমাজে যে মেয়েরা তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায় তাদেরকে ভালো চোখে দেখে না। আমিও তালাক দিতে পারবো না, যত কষ্ট হোক, যতই অত্যাচার করুক, আমি সহ্য করে এই বাড়িতে থাকবো। তোরে মানুষের নানান কথা কইব, আমার মায়ের নানান কথা কইব, আশেপাশের মানুষ, সমাজের মানুষ কেউ আমাকে ভালো চোখে দেখবে না। আমার বাপটা আমাকে রেখে চলে গেছে, আমি চাই না আমার জন্য আমার মার কিছু হোক। আমি
কষ্ট সহ্য করতে পারবো না রে ভাই। তুই কান্দিস তো বাবু, সব ঠিক হয়ে যাবে বাবু, সব ঠিক হয়ে যাবে। বুবু, বুবু তুই কান্দাছস কেন? তোর ভাই কি তোর আপ্যায়ন আসছে? কি রে, কে ফোন দিছে রে? না তোর এমন লাগতেছে কেন? কি কয়? ওরে কি আজকেও মারছে? আজকে শুধু মারে নাই মা, খুন্তি দিয়া বুবুরে শেখা দিস। আমার মেয়েটারে কি এইভাবে মারতে মারতে শেষ করে দিব? ওই তুই না ওর ভাই, তুই ওরে কিছু কস না কেন? তোর জন্য মানে তুই কিছু কস না কেন? আমার মেয়েটারে এইভাবে মারতে মারতে শেষ করে শান্ত হ মা। আমি শান্ত হয়ে আব্বা, আব্বা, আব্বা। জি ভাইজান, জি। তুমি অন্য সব মায়াগোলাইকা, ভাবির মতো এত সুন্দর, এত ভালো একটা মানুষের লোকে এত অত্যাচার, এত অবিচার করতে পারছো? তুমি জানো সোহানা, সেদিন আমার বোনের উপর যে অত্যাচার হইতাছে সেই খবর শোনার পরে আমার আব্বা স্ট্রোক কইরা সাথে সাথে মইরা যায়। আমি, আমার বুবু, আমরা দুইজন এতিম হইয়া যাই। আমগো পরিবারের উপরে যে বট গাছটা ছিল সেই বট গাছটা আমরা চিরতরে হারাইয়া ফেলাই। আমার আব্বা আর নাই। তারপরও তোমার এই ভাইজান আমার বোনের উপরে নির্যাতন থামায় নাই। দিনের পর দিন আমার বোনের উপরে অত্যাচার কইরাই গেছে, কইরাই গেছে। তুমি যে আমার ভাই, এটা ভাবতে আমার ঘৃণা করতেছে ভাইজান। আমি তো তোমারে ভালোবাসাই বিয়ে করছিলাম। তোমার অত্যাচার করতে, কষ্ট দিতে আমার নিজের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি কি চাইছি জানো? একটা ভাইয়ের কাছে একটা বোন কত আদরের, কত ভালোবাসার, সেটা তোমার এই পাষাণ ভাইজানরে বুঝাইতে। আমার বুবু আমগো বাড়িতে থাকতে কখনো তার পছন্দের খাওয়াটা খায় নাই। সবসময় আমি রান্নারে খাওয়াইছে, আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমার এত আদরের, এত ভালোবাসার বোনটারে তোমার ভাই যখন এমনি করে অত্যাচার করছে আমি সেটা মানতে পারি নাই। কষ্টে আমার বুকটা ফাইটা গেছে। দুনিয়াতে প্রত্যেকটা ভাইয়ের কাছে তার বোন খুব আদরের। সে মানুষটার বোন নাই, সে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে যাতে আল্লাহ তার একটা বোন দেয়। তার যদি একটা বোন থাকতো, বোন হইলো এই দুনিয়াতে মার বদলে মা। আমার বুবুর উপরে এত নির্যাতন আমি সহ্য করতে পারতাছিলাম না, আর সে কারণেই তোমার ভাইজানকে শিক্ষা দেওয়ার জন্য আমি এত কিছু করছি। আমি চাইছি তোমার ভাই বুঝুক একটা বোন একটা পরিবারের কাছে কি, একটা ভাইয়ের কাছে কি। আমি আমি আমার ভুল বুঝতে পারছি, আমার সব ভুল আমি বুঝতে পারছি, আমি উপলব্ধি করতে পারছি। আমি আমি আজকে থেকে আর কোনো খারাপ কাজ করব না, আর কোনো খারাপ কাজ করব না, কোনো ভাইয়ের কথা কব না। আমারে আমারে সবাই মাফ করে দেন, সবাই মাফ করে দেন আমারে। আমি এখন থেকে তোমার বোনকে অনেক ভালোবাসবো, তার মাথার তাজ বানায় রাখবো, তার স্ত্রীর মর্যাদা দিয়ে রাখবো, তার গায়ে হাত তুলব না ভাই। আমি আমি উপলব্ধি করতে পারছি যে একটা বোনের কষ্ট তার মায়ের বুকের ভিতরে কিভাবে কত বিক্ষত করে। আমি উপলব্ধি করতে পারছি। আমার মাফ করে দেবো ভাই, আমার মাফ করে দেবো ভাই, আমার মাফ করে দাও। দুলা ভাই, আপনি আমার বুবুরে অনেক কষ্ট দিচ্ছেন, অনেক নির্যাতন করছেন, কিন্তু যত যাই কিছুই হোক আপনি তো আমার বুবুর জামাই, আবার দুলা ভাই। আর আপনারা শিক্ষা দেওয়ার জন্য
আমি নিজেও সোহানার অনেক কষ্ট দিছি, অন্যায় করছি ওর প্রতি। আপনার উপর আমার কোনো রাগ নাই, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আপনিও মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আর সুইটিরে আমি বিয়া করি নাই। আপনি আপনি সুইটির বিয়ে করেন নাই? আপনি সত্যি সত্যি সুইটির বিয়ে করেন নাই? সত্যি আমাকে রানা বিয়ে করেনি। ঠিক, রানা একদম ওকে। সরি, আসলে সুইটি আর আমি হাজব্যান্ড ওয়াইফ। আমরা আসলে রানার কথা শুনে এখানে এসেছি। আমরা চেয়েছি দুই ফ্যামিলির মধ্যে একটা বন্ধন তৈরি হোক। আমাদের পুরোটাই অভিনয় ছিল, আমাদের ক্ষমা করবেন আপনারা। আমাদেরকে ক্ষমা করে দিবেন। সোহানা, আমি তোমার অনেক কষ্ট দিচ্ছি, অন্যায় করছি, অত্যাচার করছি তোমার লোকে, কিন্তু বিশ্বাস করো আমি এটা করতে চাইনি। আমি তো তোমার অনেক ভালোবাসছি। আমি শুধু চাইছিলাম তোলা বাইরে একটা শিক্ষা দিতে, বুঝাইতে যে আমার বোনটা আমার কাছে কত আদরের। একটা বোন তার ভাইয়ের কাছে কি। এখন দুলাভাই তার ভুলটা বুঝতে পারছে, আমি এটুকুই চাইছিলাম। তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন? আপনি যেটা করছেন একদম ঠিক করছেন। আপনি আমগো চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন আমার ভাই ভাবির উপর কি পরিমাণ অন্যায় অবিচার করছেন। আর আপনি আমার কাছে মাফ চাই আমার পাপের ভাগিদার করেন না। আপনি তো আমার স্বামী, আপনি যে আমার কাছে আছেন এটাই আমার কাছে অনেক, এটাতেই আমি খুশি। আমার আর কিছু চাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন থেকে দুই পরিবারের মধ্যে মারামারি ঝগড়াঝাটি কিছুই হবে না। আমিন আমিন। এখন থেকে আমি আর আপনার বোনের কোনো কষ্ট দেব না। আর আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকুন, কোনো ঝামেলা থাকবো না দুলাভাই আমগো ভিতরে।